নমস্কার বন্ধুরা, আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি। এখন বাজে সকাল 7টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। আজ হচ্ছে পূর্ণিমা, আর পূর্ণিমায় তো প্রত্যেক মাসেই আমি ঘরে নারায়ণের পুজো দিই, তো সেই জন্য সকাল সকাল স্নান করে সমস্তটা গুছিয়ে ফেলেছি। এর আগেও আমি একবার আপনাদের সঙ্গে শেয়ার করেছি পূর্ণিমা পুজো, তো আজও একবার করছি। তো আজকে আর ডিটেলসে দেখালাম না, মোটামুটি যেইটুকুনি গোছানোর গুছিয়ে নিয়েছি তারপরেই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এই যে আমি কিভাবে গুছিয়েছি চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। এর আগের দিন একটা বোন আমাকে কমেন্ট করেছিল আমার রাধাকৃষ্ণের মূর্তিটা সে একবার দেখতে চেয়েছে। আর এই যে তাহলে আজকে যখন সমস্তটা গুছিয়েছি ভাবলাম একবার এই ফাঁকে রাধাকৃষ্ণের মূর্তিটাও দেখিয়ে ফেলি। আর এই তো আজকের ভিডিওটা যদি বোন দেখে থাকে তাহলে নিশ্চয়ই তার খুশি হবে, ওনার জন্যই আমি মূর্তিটা বেশি ভালো করে আর কি দেখালাম। ঠাকুরমশাই চলে এসেছেন, পুজোতেও বসে পড়েছে, আর আমার মাও এসেছে, আর মা কাছে থেকে ফুলও নিয়ে এসেছে, তো সেগুলোই আরো একবার ভালো করে একটু সাজিয়ে দিয়েছি। আর এই তো পুজোটাও এখানে হয়ে গেছে কমপ্লিট। আর এই যে সারা ঘরে একটু আমি আরতিটা দেখিয়ে দিচ্ছি। আজ পূর্ণিমা যেহেতু ছাড়বে না, তো সেই কারণেই আর কি লুচি করব। তো ভাত তো এমনিতে পূর্ণিমার দিন খাওয়া হয় না, তো সেই কারণে লুচি আর এই যে ছোলার ডাল ভিজিয়েছিলাম, ছোলার ডাল করব আর কুমড়ো আলু দিয়ে তরকারি করব। এর আগের পূর্ণিমাতে খিচুড়ি করেছিলাম, আর প্রত্যেকেই এসেছিল বাড়ি থেকে, ভাই এসেছিল, ভাইয়ের বউ এসেছিল, লোকজন অনেকেই ছিল। আর আজকে তো সেভাবে কেউ নেই, শুধু মা একাই এসেছে। তো মা আর এই যে ঠাকুরমশাই কাকু যে রয়েছে উনি আর আমরা রয়েছি। ওই দিকটাতে ডালটা বসিয়ে দিয়েছি, যতক্ষণে ডালটা হচ্ছে ততক্ষণে এইদিকে তরকারিটা আমি করে নেব। তেলের মধ্যে একটুখানি পাঁচফোড়ন দিয়েছি আর সমস্তটা এর মধ্যে কুমড়ো আলুটা দিয়ে দিলাম। আর এরপর ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে সমস্ত মশলা যেটা বেটে রেখেছি ওটাই দিয়ে দেব। আলুটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে মশলাটাও দিয়ে দিয়েছিলাম, আর মশলার ভিতরে দিয়েছিলাম জিরে, আদা আর লঙ্কা, সমস্তটা দিয়ে নুন হলুদ সব দিয়েছি, ভালো করে কষিয়ে নিয়ে আর এরপরে এই যে জল দিয়ে দিলাম। ঢাকা চাপা দিয়ে বেশ খানিকক্ষণ হতে দেব, তাহলে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। আর আলুটা সিদ্ধ হয়ে গেলেই এরপরে নামিয়ে নেব। ডালটাও সিদ্ধ হয়ে গেছে, আর এরপরে এই যে ডালটা বসিয়ে দেব, তারপরে লুচিগুলোও করে নেব, তাহলে মোটামুটি হয়ে যাবে। তেলের মধ্যে গোটা জিরে দিয়েছি, আর এখানে দুটো টমেটো কেটে রেখেছিলাম, টমেটো দুটো দিয়ে দিলাম। তেলের মধ্যে ভালো করে টমেটোটা একটু ভেজে নিয়ে তারপরে মশলাটা দেব। আর মশলা বলতে ওই জিরে আর আদা বাটা আর একটু লঙ্কা বাটাও দিয়েছিলাম। সমস্তটা ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। আর এই যে মিক্সির বাটিটা ধুয়েও একটু জল দিয়ে দিলাম। নুন হলুদ সবটাই দিয়ে দিয়েছি, আর ভালো করে যতক্ষণ কাঁচা গন্ধটা না চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কষিয়েছিলাম। আর এরপরে এই যে ঢেলে দিচ্ছি ডালটা। আজকে অনেকটাই বেশি করে ফেলেছি ডালটা, এতটা ডালের প্রয়োজন ছিল না, তো আমি তো বুঝতে পারিনি, ডালটা যখন শুকনো ছিল অল্প দেখিয়েছে, আর এই যে ভিজে যাওয়ার পর অনেকটাই ফুলে উঠেছে।
আর এই তো মোটামুটি হয়ে গেছে ডালটা। এখানে ধনে পাতাটাও দিয়ে দিলাম। আপনারা যদি কেউ মিষ্টি মিষ্টি পছন্দ করেন তাহলে একটু চিনি অ্যাড করতে পারেন, আমার ভালো লাগে না মিষ্টি, তো সেই জন্য আমি ধনে পাতা দিয়ে নামিয়ে দিলাম। আর এই তো তেলটাও বসিয়ে দিয়েছি, মা ওইদিকে সমস্ত লুচিগুলো বেলে দিয়েছে আর আমি এদিকে তাড়াতাড়ি করে লুচিটা ভেজে নেব, তারপরে আর কি খেতে দিয়ে দেব। অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় এখন 1:30টা মতন বাজে। পুজোয় বসেছিলাম, সেই কারণে কারোরই কিছু খাওয়া হয়নি, প্রত্যেকেই না খেয়ে রয়েছে। খালি এই যে পুজো হয়ে যাওয়ার পর একটু প্রসাদ মুখে দিয়েছিলাম আর এরপরে যে চলে এলাম খাবারটা করতে। এই মুহূর্তে যারা আপনারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন, আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। কাল একটু ঘুরতে বেরিয়েছিলাম আর ফিরতে ফিরতে রাত হয়ে গেছে, তো সেই জন্য রাত্রেবেলায় এসেছি। প্রচুর হাওয়া লেগেছে রাস্তায়, গাড়িতে ছিলাম যেহেতু, আর ঠান্ডা লেগে একদম গলাটা বসে গেছে, সেই কারণে গলার আওয়াজটা কিন্তু একদম মোটা মোটা শোনাচ্ছে। আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমি সমস্ত রান্নাগুলো সেরে ফেলেছি, আর এরপরে এই যে ঠাকুরমশাইকে দিয়ে দিলাম খেতে। ওনারা আর কি খেয়ে বেরিয়ে পড়বেন, অনেকটা বেলা হয়ে গেছে, এখন প্রায় ওই 2টো মতন বাজে। আর এরপরে মাকেও খেতে দিয়ে দেবো আর আমি নিজেও খেয়ে নেব, আসলে অনেকটা বেলা হয়েছে, প্রত্যেকেরই খিদে লেগেছে। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই, ফিরবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।